আসসালামু আলাইকুম। এখন আমরা CSS বক্স মডেল সম্পর্কে বিস্তারিতভাবে জানব। একজন ওয়েব ডেভেলপারের সবসময় উচিত CSS বক্স মডেল সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা। কারণ CSS বক্স মডেল সম্পর্কে যদি সুস্পষ্ট ধারণা না থাকে, তাহলে CSS করলে কোথায় কাজ করবে বা মডেলের কোন অংশে কাজ করবে সেই সম্পর্কে সে বিস্তারিতভাবে জানতে পারবে না বা বুঝতে পারবে না। সেজন্য আমরা যদি ডেভেলপমেন্ট শুরু করি, তাহলে আমাদের অবশ্যই উচিত CSS বক্স মডেল সম্পর্কে বিস্তারিতভাবে জানা। এখন চলুন বক্স মডেল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। আমরা যখন HTML করি এবং CSS করি, তখন সর্বপ্রথম থাকে কন্টেন্ট। কন্টেন্ট মানে হলো টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও বা ইমেজ, অর্থাৎ একটা ট্যাগের যে কন্টেন্টটা থাকে সেটি থাকে সর্বপ্রথম, এবং সেই কন্টেন্টের পরে থাকে প্যাডিং বা কিছু ফাঁকা স্পেস। এবং প্যাডিংয়ের পরে আমরা যে বর্ডারগুলো করি, এটা সাধারণত প্যাডিংয়ের পরে থাকে। এবং আমরা সবাই জানি মার্জিন হলো বাইরে জায়গা নেই, অর্থাৎ আমরা যদি বাইরে জায়গা নিতে চাই তাহলে মার্জিন ব্যবহার করব, অর্থাৎ মার্জিন থাকে হলো বর্ডারেরও পরে। এবং আপনি যদি আউটলাইন দেন, তাহলে এই বর্ডারের এই পরে আউটলাইনটা বসে যায়। তো বর্ডার বা আউটলাইন থাকে এই একই জায়গায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, সর্বপ্রথম কন্টেন্ট থাকবে, তারপরে ফাঁকা স্পেস বা প্যাডিং থাকবে, তারপর বর্ডার কাজ করে, এবং বর্ডারের পরে যে সাধারণত মার্জিন কাজ করে। চলুন এখন আমরা কোডিংয়ের মাধ্যমে এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিই। তো এখানে এসে index.html এর ভিতর সর্বপ্রথম আমি একটা ডিভ নিয়ে নিলাম, এবং তারপর এখানে এসে আমি একটা ক্লাস দিয়ে দিলাম, সাপোজ বলে দিলাম কন্টেইনার। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এর ভিতর কিছু কন্টেন্ট দিয়ে দিই, কিছু ডামি টেক্সট দিয়ে দিলাম এর ভিতর। এরকম আসছে। এখন যদি আমরা style.css এ যাই, যে আমরা এই যে এই পাশে যে ক্লাসটা নিয়েছিলাম এই ক্লাসটা কপি করে নিলাম এবং বললাম ডট কন্টেইনার। এই কন্টেইনার ক্লাসটা সিলেক্ট করে নিলাম, এবং সিলেক্ট করার পরে আমরা বলে দিলাম এর একটা উইথ হবে 250 পিক্সেল। যদি সেভ করি তাহলে উইথ পাচ্ছি। এই যে যে কাজগুলো করতেছি এটা হলো কন্টেন্ট, মানে আমার ট্যাগের কাজগুলো। ওকে, আমি একটা হাইট দিয়ে দিলাম যেটা অটো। দেখেন এই যে কাজটা করতেছি, বা এরপরে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি একটা অ্যাশ কালার দিয়ে দিলাম। এই কাজগুলো মূলত এই কন্টেন্ট সেকশনে হচ্ছে, অর্থাৎ সব কিছুই এই যে যেগুলো হচ্ছে এটা হলো কন্টেন্ট সেকশন, মানে এই সেকশনে মূলত এখন কাজটা হচ্ছে। ওকে, এরপর এখন যদি আমরা একটা প্যাডিং দিই, যেমন প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল। দেখুন এই যে 20 পিক্সেল প্যাডিং দিলে এই প্যাডিং এইটা এলিমেন্টের ভিতরই, কিন্তু কন্টেন্টের বাইরে যে হয়, অর্থাৎ কন্টেন্টের ভিতর কখনো প্যাডিং হতে পারে না। যেমন আপনি একটা ইমেজ নিলে সেই ইমেজের ভিতর প্যাডিং হবে না, বা আপনি একটা টেক্সট নিলে সেই টেক্সটের ভিতর প্যাডিং কখনোই হবে না, অর্থাৎ কন্টেন্টের বাইরে যে প্যাডিং হয়। এরপর কথা হলো বর্ডার। আমরা যদি একটা বর্ডার দিতাম, সাপোজ বর্ডার দিয়ে দিলাম 5 পিক্সেল সলিড, সাপোজ রেড কালার একটা বর্ডার। ওকে, এমন একটা বর্ডার তৈরি হয়ে গেল। একটা বর্ডার তৈরি হয়ে গেল। এই বর্ডারটা আসলে কোথায় হয়েছে? বর্ডারটা হয়েছে প্যাডিংয়ের পরে। এখন যদি আমরা একটা আউটলাইন দিতাম, সাপোজ একটা আউটলাইন দিতাম, তো আউটলাইনও একইভাবে সাপোজ 10 পিক্সেল ড্যাশ রেড। দেখুন এখানে 10 পিক্সেল একটা আউটলাইন তৈরি হয়েছে, অর্থাৎ বর্ডারের পরে হয় আউটলাইন। এই পর্যন্তই মূলত আমাদের এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টে যাবতীয় কাজ এই পর্যন্ত, বা একটা ট্যাগের ভিতর পর্যন্ত। এখনও কিন্তু আমরা একটা ট্যাগের ভিতর আছি। এখন কথা হলো মার্জিন। তো মার্জিন দেওয়ার আগে আমি ডিসপ্লেটা একটু ছোট করে নিলাম, ওকে, যাতে আমরা মার্জিনটা বুঝতে পারি। তো এখন দিয়ে দিই মার্জিন সাপোজ 20 পিক্সেল। ওকে, মার্জিন 20 পিক্সেল দিলে এই যে যে মার্জিন দেখুন চারিপাশে এই যে মার্জিনটা হলো, এইটা কিন্তু আমার ট্যাগ বা এলিমেন্টের বাইরে কাজ করতেছে। আর এই যে পুরোটা সিস্টেম, এই সিস্টেমটাই হলো একটা বক্স মডেল, যেটি আপনি যদি কখনো এরকম ফুল স্ক্রিনে থাকেন ব্রাউজারে, এবং ব্রাউজার থেকে রাইট বাটন প্রেস করে ইনস্পেক্টে যান। ইনস্পেক্টে আসার পর একদম নিচেই চলে আসেন, যদি নিচে আসতে থাকবেন সিএসএস সেকশনে, এই যে এইখানেই কিন্তু আপনি এই বক্স মডেলটা দেখতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা ওভারফ্লো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবো। মানে আমরা এরকম একটা সেকশন নিলাম, আর এই সেকশনে যদি কন্টেন্ট বেশি থাকে তাহলে আমরা কিভাবে সেটি হ্যান্ডেল করব সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।